নারী যোদ্ধারা ছিল মাঠে, তারা তাদের চেষ্টা এবং বিভিন্ন ধরনের সফলতার দিকটা তারা দেখতে চেয়েছিল। কিন্তু তারপরও তাদের একটা আশা আকাঙ্ক্ষার দিক থেকেই যায় যে তারা কেন এখন পর্যন্ত এই বৈষম্যের মধ্যে আছে। তো তারা তো তাদের সুচিকিৎসাটাই ঠিকভাবে পাচ্ছে না, সেখানে আর কি বলার আছে। যদি আমাদের এই বৈষম্যটা দিন দিন থেকেই যায়, আমাদের যে শহীদ ভাইরা শহীদের কাতারে সামিল হয়েছে, এখন যারা আহত আছে তাদেরকে তো আমরা যথার্থভাবে দেখতে পারছি না। তাদেরকে যদি সুচিকিৎসার আওতায় না নিয়ে আসতে পারি, তাহলে এই শহীদের কাতারটা আরও ভারী হবে। এবং আমরা যারা বলছি যে আমাদের শহীদের রক্ত, আমরা শহীদদেরকে ভুলে যেতে চাই না। ভুলে যেতে চাই না বললে তো হবে না, এর জন্য কাজ করতে হবে, কার্যকর পদক্ষেপ নিতে হবে। যারা চেয়ার টেবিলে বসে এসির নিচে বসে এভাবে নোট ডাউন করছেন, কিন্তু এটার ফলস্বরূপ আমরা তো কোনোভাবে বাস্তবায়ন দেখছি না। এই বাস্তবায়ন যদি সঠিকভাবে কার্যকর না হয়, তাহলে হয়তো বা এই ধরনের চেয়ার টেবিলে না বসাটাই আমি ভালো মনে করি। যদি আপনারা অবিলম্বে এই ধরনের কার্যক্রমকে বাস্তবায়ন করতেই না পারেন, তাহলে আমাদের সরকার কর্তৃক আমার আহ্বান থাকবে যে আপনারা যাদেরকে যোগ্য মনে করেন নেতৃত্বের স্থানে, তাদের হাতে আপনারা নেতৃত্ব ছেড়ে দেন। আগামীকালকে প্রোগ্রামটাকে আমি বাহবা দিই, কারণ এটা তাদের আরও আগে করা দরকার ছিল। এই যে একটা বছর পরিপূর্ণ হওয়ার পরে এসে আমাদের যোদ্ধাদের খবর নেওয়া, এটা আসলে আমি ততটুকু সমর্থন করি না যতটুকু করার কথা ছিল। এটা আরও আগে প্রোগ্রাম করে এত ঢালস্বরূপভাবে সবাইকে আহ্বান করে ডেকে নিয়ে আসা, তাদেরকে উদযাপনের মুখোমুখি নিয়ে এসে তাদেরকে বিভিন্ন ধরনের উৎসাহ দেওয়া, এই উৎসাহটুকু এবং তাদেরকে উদ্দীপনা দেওয়ার জন্য আরও আগে আমাদের উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল। এবং সরকার কর্তৃক যে নির্দেশনা অনুযায়ী আমরা আগামীকালকে প্রোগ্রামে সকলে সমবেত হয়েছি, কাজ করেছি। এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষার ফলস্বরূপ ছিল, আমরা জুলাই কন্যারা যারা ছিলাম, যারা বলেছিলাম যে আমরা মাঠ ছেড়ে দিব না, আমরা মাঠে আছি, কিন্তু পরবর্তী 1 বছর পরেও এসে আমরা এখনও মাঠে কিন্তু রয়ে গেছি। তো এই যে আমাদের যে বোনদের কথা বললাম, যে ভাইদের কথা বললাম, তাদের সুচিকিৎসা যে তারা পাচ্ছে না, এটার জন্য যদি সরকার কর্তৃক এখন পর্যন্ত তারা বাস্তবায়ন নিতে পারতো, তাহলে আমাদের এই মনোবলটা হারাইতো না। তো আমাদের এখনও পর্যন্ত মেডিকেলগুলোতে গেলে দেখতে হয় যে অমুক ভাই তার চিকিৎসাটা পাচ্ছে না, অমুক বোন সেই চিকিৎসার আয়ের উৎস তার বাবা মা তাকে দিতে পারছে না, যেখানে তার অর্থের যে যোগান দেওয়ার কথা, সে অর্থ তার যথার্থ নাই। তো এমন ব্যক্তিদেরকে তো আমরা খুঁজে বের করতে পারি, খুঁজে তাদের সুচিকিৎসাটা তো আমরা দিতে পারি। কেন আমরা বারবার বলবো যে আমাদের শহীদদেরকে আমরা ভুলে যেতে চাই না? এই শহীদদেরকে তো আমরা মনে রেখেছি, কিন্তু এই যে যারা আহত আছে তাদেরকে তো মনে রাখার জন্য তাদের সুচিকিৎসাটা তো ব্যবস্থা করতে হবে। আমরা কি শুধু শহীদদের জন্য আর্তনাদ করব? যারা বেঁচে আছে তাদের জন্য কি আমাদের আর্তনাদ নাই? অবশ্যই আমাদের আর্তনাদ আছে। তো আমরা চাই এই সুচিকিৎসাটা ব্যবস্থা করা হোক। সে যে পর্যায়ে থাকুক, তাকে খুঁজে বের করতে হবে, তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের যারা দায়িত্বরত আছে তাদেরকে আরও কার্যকরভাবে কাজ চালিয়ে যেতে হবে এবং কাজ করতে হবে।